তাদেরকে নিয়ে আমরা এই কোঅপারেটিভের পরেই সিদ্ধান্ত নিয়ে এই সম্মেলন করতে যাচ্ছি। কাজে এটা একটা স্বল্প সময়ের প্রস্তুতি, এর ত্রুটি বিচ্যুতি যদি থাকে তাহলে আপনারা সেটা নিজ গুণে ক্ষমা করে দেবেন। আমি এবারে আপনাদের কাছে যে প্রেস ব্রিফিংটা দেওয়া আছে সেটা খুব দ্রুততার সাথে যাওয়ার চেষ্টা করব এবং সেখানে আমি লাইন বাই লাইন না গিয়ে আমি চেষ্টা করবো দ্রুত যাতে এটা শেষ করে ফেলতে পারি এর মূল কথাগুলি বলে। আমি আপনাদেরকে বলেছি যে এটা আয়োজন করছে ধরিত্রী রক্ষায় আমরা ধরা, এটা একটা প্ল্যাটফর্ম, এটা সকল সংগঠনের একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হবে। আপনারা যারাই এর সাথে যুক্ত হবেন সবাই এই সংগঠনের নীতি নির্ধারণী পর্যায়ে যাওয়ার জন্য মানসিক প্রস্তুতি যদি থাকে এবং আন্তরিকতা থাকে, সততা থাকে, ডেডিকেশন থাকে, আমরা নিশ্চিত করতে পারি যে আপনারা সেই জায়গায় নেতৃত্ব দিবেন। কারণ এটা কোনো অন্যান্য ট্রেডিশনাল এনজিওর মতো এটা কাজ করবে না, এটা একটা সামাজিক আন্দোলন হিসেবে কাজ করবে যা শুধুমাত্র প্রান্তিক জনগোষ্ঠী বা কমিউনিটিতে সীমাবদ্ধ থাকবে না, এটা জাতীয়ভাবে করবে, আঞ্চলিকভাবে করবে, আন্তর্জাতিকভাবেও করবে। কাজে এখানে আপনারা যদি কাজ করতে আগ্রহী হন, আপনারা যদি যুক্ত হতে চান, আপনারা নিজের সংগঠন হিসেবেই যুক্ত হতে পারবেন। আমরা সেটা আয়োজন করছি 7 এবং 8 ডিসেম্বর, শনিবার এবং রবিবার। যারা গত সম্মেলনে ছিলেন তারা নিশ্চয়ই জানেন যে এর কিছু উদ্দেশ্য রয়েছে। এবছরের উদ্দেশ্যের মধ্যে গতবারের উদ্দেশ্যের সাথে খুব বেশি তারতম্য নেই, কারণ জলবায়ু পরিবর্তনের যে মাত্রা বা জলবায়ু পরিবর্তনের যে বাস্তবতা, এটা বিশ্বব্যাপী কোথাও কোনো পরিবর্তন হয়নি। কাজেই এটা একইভাবে চলমান রয়েছে এবং আমরা মনে করি আমাদের পুরাতন যে উদ্দেশ্যগুলি ছিল সেই উদ্দেশ্যগুলি এখানে থাকবে। পাশাপাশি আমরা গতবার যে বিষয়গুলি আলোচনা করেছি সেই বিষয়গুলিতে কি অগ্রগতি হলো বা হলো না, যেহেতু আমাদের দেশে একটা বড় ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয়েছে, কাজে আমাদের গত বাস্তবতা এবং এখনকার বাস্তবতা, দুই বাস্তবতাকে আলাদা করে আমরা চেষ্টা করব যে গতবারের যে বিষয়গুলিকে আমরা অ্যাড্রেস করতে পারি সেই বিষয়গুলি কিভাবে এইবার নীতি নির্ধারণের পর্যায়ে দিয়ে অ্যাড্রেস করা যেতে পারে। কাজে আমি আর সংক্ষেপে আপনাদেরকে যখন প্রোগ্রামটা বলবো তখন আপনারা বুঝবেন আমরা প্রোগ্রামটা সেইভাবেই সাজিয়েছি। আমাদের এই সম্মেলনে অনেকেই যোগ দিবেন। সরকারের উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে অন্তত 2 জন উপদেষ্টা নিশ্চিত করেছেন তারা উদ্বোধনীতে থাকবেন। সরকারের এই অন্যান্য পর্যায়ে যারা নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করেন তাদের মধ্যে অনেকেই এই সম্মেলনে উপস্থিত থাকবেন, বক্তব্য দিবেন বিভিন্ন সেশনে। সামাজিক আন্দোলনের নেতৃবৃন্দরাও বক্তব্য রাখবেন। আমি আপনাদের জ্ঞাতার্থে উল্লেখযোগ্য কয়েকজনের নাম বলতে চাই। আপনারা তো জানেন আমাদের ডক্টর মুজিবুর রহমান হাওলাদার স্যার হচ্ছেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক। কাজে উনি আমাদের উদ্বোধনী অধিবেশন সভাপতিত্ব করবেন, যেখানে উপদেষ্টা শারমিন মুর্শিদ আপা এবং উপদেষ্টা ফরিদা আপা থাকার কথা রয়েছে। এছাড়াও আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের এই সম্মেলনেরও কিনোট স্পিকার থাকবেন লিডি নেকপিল। উনি ফিলিপিন থেকে আসবেন। আপনারা গতবার দেখেছেন উনি হুইল চেয়ারে ভর করে বাংলাদেশে এসেছিলেন। এবছর COP29 আপনারা যারা গিয়েছেন আপনারা দেখেছেন সারা পৃথিবীর সিভিল সোসাইটির নেতৃত্ব দিয়েছেন উনি, ওনার অসুস্থ শরীর নিয়েও। উনি পিপুলস প্ল্যানারে যেটা হয়েছে COP29 সেটার চেয়ার ছিলেন এবং ওখানে যত দক্ষিণের দেশগুলির পক্ষে যে আন্দোলনগুলি সিভিল সোসাইটির পক্ষে হয়েছে তার নেতৃত্ব উনি দিয়েছেন। কাজে আমরা আনন্দিত যে তিনি উপস্থিত থাকতে পারবেন বা উপস্থিত থাকবেন বলে আশা করছি এবং উনি কিনোট স্পিচ দিবেন আমাদের এই সম্মেলনে। এখানে আরও আমাদের দেশের নীতি নির্ধারণের পর্যায় থেকে অনেকেই থাকবেন। উল্লেখযোগ্য যারা আছেন জনাব জালাল আহমেদ থাকবেন, চেয়ারম্যান বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। জনাব ASM সালেহ আহমদ থাকবেন, সিনিয়র সচিব ভূমি মন্ত্রণালয়। আমাদের সামাজিক আন্দোলনের নেতৃবৃন্দদের মধ্যে অধ্যাপক আনু মোহাম্মদ ভাই থাকবেন, ফারা কবির আপা থাকবেন, রেজাউল করিম চৌধুরী ভাই থাকবেন, শামসুদ্দোহা ভাই তো থাকবেনই, শাহরিয়ার আহমেদ চৌধুরী থাকবেন যিনি রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছেন। এছাড়া আরও অনেকেই থাকবেন। আমি সবার নাম আপনাদেরকে বলে সময় নষ্ট করতে চাই না। আপনারা প্রোগ্রাম পাবেন, এটা অনলাইনে আমাদের ওয়েবসাইট রয়েছে climatejusticeassembly.org। কাজে ওইটাতে গেলে আপনারা এগুলি সব পাবেন। আমাদের যারা রাষ্ট্র থেকে যে লিডারশিপরা আসবেন তারা কিছু নির্দিষ্ট বিষয়ে এখানকার স্ট্রেচগুলি আপনাদের সামনে তুলে ধরবেন।
কিন্তু তারপর ন্যাশনাল এবং গ্লোবাল যে বক্তব্যগুলি থাকবে, গ্লোবাল যারা আসতেছেন ফিজিক্যালি তাদের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছেন অর্জুন কার্কি, উনি গ্লোবাল কোঅর্ডিনেটর এনডিসি ওয়াচের। শিবায়ন রাহা আসবেন, উনি পার্টনারশিপ কোঅর্ডিনেটর ফসিল ফুয়েল নন প্রলিফারেশন ট্রিটি ইনিশিয়েটিভ। আপনারা জানেন কিনা জানি না, এই ফসিল ফুয়েল নন প্রলিফারেশন ট্রিটিটা এশিয়ার জন্য ছিল না, এটা আমরা গ্লোবালি আলোচনা করে এটা তাদেরকে সম্মত করেছি যে আমরা এশিয়ার জন্য ফসিল ফুয়েল নন প্রলিফারেশন ট্রিটিটা প্রসেস করতে চাই। সেই জন্য আগামী 17 তারিখে কাঠমান্ডুতে মিটিং হবে এবং এটার জন্য শিবায়ন রাহা ডেডিকেটেডলি কাজ করছেন।